হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি রাধা। নজর রাখবো হেডলাইন্সে। শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বন্ধের প্রভাব, বন্ধ রেগুলেটেড মার্কেটের মাছের আড়ত। শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বন্ধ ঘিরে উত্তেজনা, আহত পুলিশ আধিকারিক, একাধিক গ্রেপ্তার। লাচন থেকে উদ্ধার পর্যটকদের স্বাগত জানালেন সিকিম পুলিশের ডিসিপি অক্ষয় সচদেবা। ফাঁসি দেওয়ার স্বামীর হাতে স্ত্রী খুন, চাঞ্চল্য কুদুভিটা এলাকায়। অরেঞ্জ ভিলেজ এবং ম্যাফেয়ার রানীপুলের মাঝে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। তিস্তার জলে ভেসে গেছে রাস্তা, বিধ্বস্ত উত্তর সিকিম, আটকে প্রায় ১৫০০ পর্যটক। হঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ, সমস্যায় শিলিগুড়িবাসী। শিলিগুড়ি সংলগ্ন ডাঙ্গাপাড়ায় ৪৩তম ড্রাম কাঁচা স্পিরিট উদ্ধার করল আবগারি বিভাগ। এবার আসছে বিস্তারিত খবরে। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকেই শিলিগুড়িতে পালিত হয়েছে ২৪ ঘন্টার বন্ধ। এর জেরে শহরের বিভিন্ন প্রান্তে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বিশেষ করে শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার, নিয়ন্ত্রিত বাজার আজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। সকালে বাজারে গিয়ে দেখা গেছে মাছের আড়ত সহ সমস্ত দোকানপাটের ঝাঁপ নামানো রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি। অনেকেই আবার জানিয়েছেন তারা আগাম সতর্কবার্তা পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বন্ধের মূল কারণ হিসেবে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিকে সামনে আনা হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সহানুভূতি রয়েছে তাদের সঙ্গে। এদিকে প্রশাসনের তরফে শহরের বিভিন্ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। শিলিগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, তবে কেউ আইন হাতে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বন্ধের কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়লেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। को आप लोग भी समर्थन कीजिए क्योंकि आपके सपोर्ट करते खूब ভালো লাগছে। ঠিক আছে, ভালো এই আমাদের সবাই বন্ধ করতে হ্যাঁ, যে কোনো যদি বিয়ের কার্ড দেখায় তাদেরকে বলেন দাদা, আপনারা আজকে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন? গত ৩০ তারিখ বালাসান ব্রিজের সামনে একটা গো মাংসের গাড়ি ধরা হয়। সেই গাড়ি সেইখানকার লোকাল জনতা সনাতনীরা দেখে যে এখানে গো মাংস পাচার হচ্ছে। সেই গো মাংসের গাড়ির উপরে একটা ওখানটার পাবলিক ক্ষিপ্ত হয়ে, হিন্দুরা ক্ষিপ্ত হয়ে তারা একটা প্রতিবাদ করে। সেই প্রতিবাদে গত ৩১ তারিখ সকালবেলায় অমিত গুপ্তা বলে এক ভাই আছে, সেই ভাইয়ের বাড়িতে হামলা করে ১৫০ জন জেহাদি বিশেষ জাতের জেহাদি, যারা হলো ১৫০ জন মিলে হামলা করে। ওই হামলাতে এক ভাইয়ের গুরুতর আহত হয়, আর সেইখানকার পরিবারের বাচ্চাদেরকে মুখ বন্ধ করে মারধর করাও হয়। সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ এই বন্ধকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সমর্থন করে। আর বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সেই সমর্থনে আজ মাছ মার্কেটে এসছে। মাছ মার্কেটে সব সনাতনী ভাইদের, বন্ধুদের, দাদাদের দোকান আজ বন্ধ সমর্থনে। আমরা এর জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। পরিষদে থাকে যে 24 ঘন্টা বন্ধ হয়েছে, আপনারা সবাই সেটাকে সমর্থন করছেন তো? হ্যাঁ,
সমর্থন করছে বলেই তো বন্ধ আছে, এবং বন্ধ সবাই বন্ধ করে রেখেছে। আমাদের বোধহয় মাঝবাজারে এরকম বন্ধ আগামী দিন বোধহয় খুব কম দেখা গেছে। আজকে সবাই একমত এবং এই ব্যাপারে সবাই এই জিনিসটাকে সমর্থন করছে বলেই বন্ধ আছে। আপনার নাম এবং পরিচয়? বিশ্ব হিন্দু পরিষদের ডাকা ২৪ ঘন্টার বন্ধে সোমবার সকাল থেকে কার্যত অচল হয়ে পড়ে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি। সম্প্রতি মাটিগাড়ায় একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর এবং শিশুসহ পরিবারের সদস্যদের আহত হওয়ার ঘটনার জেরে পরিস্থিতি চরমে পৌঁছায়। সেই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের তরফে বন্ধ ডাকা হয়েছে, যার প্রভাব শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকে শিলিগুড়ির রাস্তায় নামেন বন্ধ সমর্থকেরা। বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মিছিল, পিকেটিং শুরু হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যেমন হাসমি চক, ভেনাস মোড়, বিধান মার্কেট, হংকং মার্কেট, সোশ্যাল মার্কেট এবং রেগুলেটেড মার্কেটের সামনে দোকান খুলতে বাধা দেওয়া হয়েছে। দোকান খুলতে গেলেই জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও দোকানে ভাঙচুরও চালানো হয়েছে। বন্ধ সমর্থকদের মুখে বারবার শোনা গেছে জয় শ্রীরাম স্লোগান। কিছু জায়গায় পুলিশ দেখলেই উত্তেজিত হয়ে পড়েছে পিকেটাররা। অপরদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলেও বন্ধ সমর্থকেরা রাস্তায় বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে শুরু করেছে। টোটো চালকদের ফেরানো হয়েছে, যাত্রীদের নামিয়ে দেওয়া হয় জোর করে। একটি ঘটনায় দেখা যায় একজন প্রসূতি মহিলা পশু হাসপাতালের দিকে যাচ্ছিলেন টোটোয় করে। সেই সময় বন্ধ সমর্থকেরা তাকে নামিয়ে দিতে চাইলেও সাংবাদিকদের উপস্থিতিতে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। এছাড়া শহরের অন্যান্য প্রান্তে, বিশেষত বাস স্ট্যান্ডের আশেপাশে খাবারের দোকানগুলিতে পর্যটকেরা সকালের জল খাবার খেতে ঢুকলে তাদের বের করে দেওয়া হয়েছে দোকান থেকে এবং দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকরা অভিযোগ করেছেন সে সকালবেলা ওষুধ খাওয়ানোর আগে খেতে না পেরে শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছেন তারা। এদিন বন্ধে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মী সমর্থকদের। বিভিন্ন এলাকায় স্লোগান, মিছিল ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যও কিন্তু উঠে এসেছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক উত্তেজনা ও নির্বাচনের পরে রাজ্য রাজনৈতিক মেরুকরণ বেড়ে যাওয়া এই ধরনের বন্ধ আরও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে। सिचुएशन पीसफुल है। कुछ विक्षिप्त घटना हुआ है। जिन्होंने लॉ आइन को अपने हाथ में लिया है उन लोग को 8 आदमी को हम लोगों ने डिटेन किया है। बाकी आप देख रहे हैं कि नॉर्मल है लाइफ, गाड़ी घोड़ा चल रहा है। कोई तोड़ या पब्लिक प्रॉपर्टी डैमेज का? नहीं, अभी इस तरह का कुछ खबर हमारे पास नहीं आया है। इंसिडेंट ऑफ वायलेंस कुछ जगह पे हुआ है अभी तक? वही रोड ब्लॉकेट किया का कोशिश किया जा रहा था और कहीं धमकाने का कोशिश किया जा रहा था, तो हम लोगों ने वहाँ पर इंटरवीन किया। इंटरवीन करने के बाद में जैसे मैंने बताया आपको 8 लोगों को हम लोगों ने हिरासत में लिया है। প্রাকৃতিক বিপর্যয়ে একেবারে উত্তর সিকিম খারাপ পরিস্থিতি। এরই পরিপ্রেক্ষিতে লাচুংয়ে আটকে পড়েছে এবং সেই পর্যটকদের উদ্ধার করে আজ উত্তর সিকিমের ফিদাংয়ে নিয়ে আসা হয়েছে। এই উদ্ধার অভিযানে অংশ হিসেবে এক মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগে সিকিম পুলিশের ডিজিপি অক্ষয় সেজদেবা নিজে ফিদাংয়ে উপস্থিত থেকে পর্যটকদের স্বাগত জানিয়েছেন এবং সেখানে আইজিপি তাশি ওয়াংচুং ভুটিয়া, ডিআইজি প্রতাপ প্রধান, এসপি মাঙ্গান সোনাম ডি ভুটিয়া, এসএসপি মাঙ্গান মানি কুমার তামাং সকলে মিলেই কিন্তু এই পর্যটকদের একেবারে স্বাগত জানিয়েছেন।
the tourists who were stranded in Lachung, they have been rescued, and we started in the morning around 8 o'clock from Lachung, and approximately the tourist count is 1600, including 750 male and 560 approx female, and children are 380. There are around 285 vehicles and 16 bikes, and they were stranded since 30 because due to everybody knows that in 29th evening there was a very huge flow of water. It was due to flash flood or maybe the cloud burst. So there were multiple landslides across Lachung to Phidang. So around 8 to 10 landslides were there, and we were trying to clear it all. So last night evening only it got cleared, and today morning we started evacuation. सर अभी यहाँ से कहाँ लेके जाएंगे इन लोगों को? यहाँ से फिदांग एंड फिदांग से गैंगटॉक टेकन। लाचुंग में जो भी अभी स्टैंडर्ड है उनका अपडेट क्या है? लाचुंग में अभी कोई स्टैंडर्ड नहीं। लाचेन इज प्रेजेंटली कट ऑफ फ्रॉम जेमा साइड एंड राबंग साइड, बट लाचेन में जितना भी टूरिस्ट है दे ऑल आर सेफ बिकॉज वी हैड द कम्युनिकेशन विद द पुलिस एंड ऑल। सो टूरिस्ट आर सेफ एंड दे आर एट देयर respective hotels only. Approximately 150 around tourists who are there, and NDRF is also there. So we are exploring the possibility of transshipment also. So we can do a transshipment through the Munshifang route, and then maybe we can take vehicle and cross it them towards Phidang. So what's the update about the tourists who met in an accident and the search operation was going on? What is the update about that? So the accident happened I think in 29th night. Since then I was there only in Chungthang. On 29th night, after we received the communication, the team from police, ITBP, army, they all reached there at the spot approximately 11 o'clock, and 2 people were rescued that time. They were from Odisha, and they were sent to hospital for further treatment. And 9 people, including 8 tourists and 1 driver, they are still missing. And rescue operation is going on since last 2 days. There was very heavy rain, and the amount of water you can see it rises to around 10 feet, more than 10 feet on the same khola. So right now vehicle is not been recovered, but search and rescue is going on. দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের কুদুভিটা এলাকায় স্বামীর হাতে খুন হলেন এক গৃহবধূ। মৃতার নাম মেসটি টোপ্পো, বয়স 32। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামী অজিত টোপ্পোকে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে অজিত এবং তারপরে স্ত্রীর সাথে তার বচসা বাঁধে। হঠাৎই অজিত ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে খুন করে। এই নৃশংস ঘটনা চোখের সামনে দেখতে পায় তাদের ছোট মেয়ে। মেয়েটি চিৎকার করে প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোষপুকুর ফাঁড়ি পুলিশ। পুলিশ মেসটি টোপ্পোর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রাতেই অজিত টোপ্পোকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো পারিবারিক কলহ থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অজিত দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করতে হলেও সে কিন্তু শোনেনি। সোমবার অরেঞ্জ ভিলেজ ও মেফেয়ারের মাঝামাঝি স্থানে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি দ্রুতগামী গাড়ি, একদম সরকারি নম্বরযুক্ত স্করপিও গাড়ি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে 3টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। 2টি ট্যাক্সি এবং একটি ব্যক্তিগত গাড়ি। দুর্ঘটনায় গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং
আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে। এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন তা কিন্তু নিশ্চিত নয়। পুলিশের পক্ষ থেকে সরকারি গাড়িটির নম্বর কিংবা গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করেছে। দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। खालबेल हुँदैछ यहाँ सेतोलन्डा छ मैले चोट लागेको छ हात पिल्सेको छ यो गभर्मेन्ट गाडी चाहिँ भित्रमा मजाले ठोकेको छ जाम गरोस् है स्विफ्ट र स्कर्पियो 7 माइलको ओह्रालोमा एक्सिडेन्ट भयो यहाँनिर। তিস্তার জলে ভেসে গিয়েছে রাস্তা। বিধ্বস্ত উত্তর সিকিম, প্রায় আটকে রয়েছে ১৫০০ পর্যটক। টানা বৃষ্টির কারণে লাগাতার বৃষ্টির কারণে খাবার ও পানীয় জলের সমস্যাও কিন্তু দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টি ও ভূমিধ্বসে বিপর্যস্ত উত্তর সিকিম। গতকালই বিপদসীমার উপর দিয়ে বয়েছে তিস্তা। এদিন জলস্তর আরও বেড়েছে। রবিবার সকালে চুংথাং বাঁধ প্রকল্পের মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি ভেসে গেছে। তিস্তার জলোচ্ছ্বাসে পাথর ও কংক্রিট ধসে ফিডাং বেইলি ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেই বিদ্যুৎ, পানীয় জল, বিভিন্ন সড়ক অবরুদ্ধ হওয়ায় খাবারের সমস্যাও বেড়েছে। উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় অন্তত ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা খুলে গেলে তাদের গ্যাংটকে নামিয়ে নিয়ে আসা হবে। মঙ্গনের পুলিশ সুপার সোনাম দেচ্চুভুটিয়া জানিয়েছেন, অবিরাম বৃষ্টিপাতের জেরে কিন্তু ভূমিধসে প্রধান সড়ক অবরুদ্ধ হয়েছে। লাচেনে ১১৫ জন এবং লাচুংয়ে ১৩৫০ জন পর্যটক আটকে পড়েছেন। সিকিম প্রশাসন সূত্রে আরও জানা গেছে, শনিবার সন্ধে ধস সরিয়ে রাস্তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে চুংথাং থেকে শিবগিয়ার এবং সাংকোলং হয়ে ফিদাং যাতায়াতের যে রাস্তাটি একাধিক ভূমিধসে অবরুদ্ধ। শনিবার বিকেল থেকে মোবাইল পরিষেবা চালু হয়েছে। সন্ধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকও হয়েছে। আজ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। হঠাৎ করেই পানীয় জল বন্ধ সরবরাহ হওয়ায় শিলিগুড়িবাসী সমস্যায় পড়েছেন। রবিবার রাত থেকেই কিন্তু শিলিগুড়ি পুর নিগমের একাধিক ওয়ার্ডে জল বন্ধ করে দেওয়া হয়েছে এই জলের সরবরাহ, আর যার ফলে স্বভাবতই সমস্যায় পড়েছেন শিলিগুড়ির সাধারণ মানুষেরা। অভিযোগ, শুধু এদিন নয়, মাঝে মধ্যে কিন্তু ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে এই জলের সমস্যা দেখা দেয়। তবে এর আগে জল যখন বন্ধ রাখা হবে সে বিষয়ে কিন্তু আগে থেকে বিজ্ঞপ্তি বা মাইকিং করা হতো, কিন্তু এবার তাও করা হয়নি। এ বিষয়ে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, বিগত কয়েকদিনে সিকিম ও পাহাড়ে প্রবল বৃষ্টি হয়েছে, যার ফলে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা মহানন্দার জলে পলিমাটি বৃদ্ধি পেয়েছে, তার ফলে জল সরবরাহ বন্ধ করা হয়েছে। যেরকম এই জল সমস্যার জন্য অভিযোগ জানিয়েছে স্থানীয়রা, শোনাবো, এবং তার পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকার কি জানিয়েছেন শোনাবো। বলবো, আমার নাম চান্দা দে ভগত। সমস্যা হলো যে কালকে সকাল অবধি জল ছিল, 10টা অবধি জলটা ভালোই ছিল আমাদের, আর 10টার পরের থেকে যে বন্ধ হয়েছে আর আসেনি। না, সেরকম কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে, ঠিক আছে। হট করে জলটা বন্ধ করে দিল। এবার আমরা জানি যে 10টার সময় অনেক সময় চলে গেলে 4টার সময় আবার রিটার্ন আসে, কালকে একদমই আসেনি, আর আজকেও তো এখন অবধি আসেনি। দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই এখানে জল নিচ্ছি। হ্যাঁ, আমরা সবাই প্রত্যেকে টাইম কলের জল ব্যবহার করি, মানে ওই জলের উপরে আমাদের নির্ভরশীল।
অসুবিধা মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে। তখন তো আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করছিল, আমরা স্টকে রেখেছিলাম, খাবার জল কিনে খেয়েছিলাম, কারণ যেহেতু জলের অনেক সমস্যা ছিল। না, এটা তো আসছে, যেহেতু আজকে বলা হয়েছে, এর আগে আসছে কিনা আমি বলতে পারলাম না সঠিক। হ্যাঁ, আমাদের তো একদম নিচে, সেই আমরা কলোনির থেকে আসলাম, ওখান থেকে অনেকটাই হেঁটে এসে জলটা নিতে আসলাম। খেতে তো হবে, স্নান খাওয়া দাওয়ার জল মনে করেন এদিক ওদিক যার বাড়িতে কুয়া আছে তার বাড়ি থেকে বলে টলে নিয়ে আসছি, কিন্তু খাবার জলটা তো খেতে হবে। কত পরিমাণে জল কিনে খাবো আমরা তো গরিব, আমরা লোকের বাড়ি কাজ করে জল কিনে খাওয়া আমাদের মতন সামর্থ্য নেই। বলবো এই জলের সমস্যা দাদা, জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টার থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর কালকে এই যে 11টার সময় জল গেছে, আর সারাদিন রাত্রে জলই আসেনি, আজকে পর্যন্ত জল আসেনি। এই তো সমস্যা। আর জলের সমস্যা আজকে 3 মাস থেকেই হচ্ছে, কখনো ভালো আসে আবার কখনো আসেই না জল, এটাই তো চলছে। অসুবিধা, প্রচুর অসুবিধা। জল ছাড়া চলে দাদা বলুন? জলই তো আমাদের প্রিয় জীবন, জল ছাড়া চলে না। এই বলে ঠিক হবে এই বলতে বলতে তো বহুদিনই হয়ে গেল, আজ পর্যন্ত ঠিকই হলো না জলে। আর কবে যে হবে সেই ভরসা করা মুশকিল। না, কিছুই জানানো হয়নি আমাদের, যে কালকে থেকে যে জলটা একেবারেই বন্ধ থাকবে আমাদের কোনো আগাম জানানো হয়নি, যার জন্য আমরা জল স্টকেই রাখিনি। আসলে সিকিমে একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে, এবং ভয়ঙ্করভাবে পাহাড়ি নদী, তার স্রোতস্বতা, সমস্ত গাছ, মাটি, পাহাড়, যেগুলো ব্রিজ ছিল, একটা বড় হাইড্রাল প্রজেক্ট, সেগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেসে স্বাভাবিক নিয়মেই নদী আমাদের এখানে ঘোলা জল নিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে সেগুলো আসছে। স্বাভাবিকভাবে হঠাৎ করেই এই দুর্যোগগুলো আসে এবং তার মোকাবিলায় পুর নিগমের পক্ষ থেকে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করা ছিল এবং আমরা সেটার ব্যবস্থাও নিয়েছি। আমাদের যে গাড়িগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি। আমাদের, আপনারা জানেন যে 511 কোটি টাকার যে জল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুর নিগমকে দিয়েছেন, তার প্রথম পর্যায়ের কাজ প্রায় 60-70% এগিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে পন্ড এবং ওএইচআরগুলো, সেগুলো তৈরির কাজ প্রক্রিয়া চলছে। এটার এই সমস্যার জন্যই এত বছর ধরে শিলিগুড়ির মানুষের যে পানীয় জলের সমস্যা, সেটাকে আজকে আমাদের এই তীব্রতার মধ্যে আমাদের পুর নিগমকে পড়তে হয়েছে। তবে যে খুব তাড়াতাড়ি আমরা এই জল যন্ত্রণা থেকে আমাদের শিলিগুড়ির নাগরিকদেরকে মুক্তি দিতে পারব। 35টা ট্যাঙ্কার আপাতত কাজ করছে এবং আরও 5টা 5000 লিটারের ট্যাঙ্কার সেগুলো প্লাই করেছে অলরেডি, এবং যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো যে ওয়ার্ডে আছে সেগুলো গাড়িতে করে যখনই জল সেখানে শেষ হচ্ছে আবার জল ভরে সেগুলোকে আমরা পুরো সেই ওয়ার্ডের মধ্যেই ডিস্ট্রিবিউট করছি। না, কতদিন লাগার বিষয় নয়, আমাদের যে পন্ড আছে সেই পন্ডে জলটা যখন স্টোরেজ হচ্ছে তার মধ্যে যদি অন্য পার্টিকেলস থাকে, অন্য সমস্ত জিনিস এসে জমা হয়, সেই জল পরিশোধিত করে মানুষের কাছে পানীয় জল পাঠানো, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটা আমাদের উৎপাদন হচ্ছে, আমাদের যে রিকোয়ারমেন্ট প্রায় 100 ml মতো, সেই রিকোয়ারমেন্টের জায়গায় আমরা পৌঁছতে পারছি না। আমাদের এখন 40-45 ml আমাদের উৎপাদন হচ্ছে। এই যে শর্টেজটা, এটা আমরা ট্যাঙ্কের মাধ্যমে দিচ্ছি। জল আমাদের বন্ধ হয়নি, জল পরিশোধন করা এবং সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা এটা আমাদের চালু আছে। যেটা আমাদের যে কম পরিমাণে জল উৎপাদন হচ্ছে সেটা আমরা ট্যাঙ্কের মাধ্যমে ডিপ টিউবওয়েল থেকে পিউরিফাইড ওয়াটার সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
ফের বড়সড় সাফল্য পেয়েছে আবগারি দপ্তর। মহানন্দা ব্যারেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাঁচা স্পিরিট ব্যাপক পরিমাণে উদ্ধার করেছে আবগারি বিভাগ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি বিভাগ। ঘটনাস্থল থেকে 43 ড্রাম কাঁচা স্পিরিট উদ্ধার করেছে আবগারি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার মতো। ডাঙ্গাপাড়ার পাশাপাশি জলপাইগুড়ি থেকে কাঁচা স্পিরিট উদ্ধার করা হয়েছে। জলপাইগুড়ি থেকে উদ্ধার করা কাঁচা স্পিরিটের বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। অভিযান চালিয়ে বিমল মণ্ডল এবং সঞ্জয় মণ্ডল নামে 2 ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় মাটিগাড়ার বাসিন্দা সঞ্জয় মণ্ডল এবং বিমল মণ্ডল ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। এই বিষয়ে আবগারি বিভাগের স্পেশাল কমিশনার সুজিত দাস জানিয়েছেন, আজ জলপাইগুড়ি চটকিয়া ভিটা এবং ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এই 2 জায়গায় অভিযান চালানো হয়েছে। ডাঙ্গাপাড়ার এক গ্যারেজ থেকে অভিযান চালিয়ে প্রায় 43 ড্রাম স্পিরিট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 3 কোটি 44 লক্ষ টাকা। আর ডাঙ্গাপাড়া ও জলপাইগুড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি 84 লক্ষ টাকা সিজ করা হয়েছে। যদিও জলপাইগুড়ি থেকে কোনো ব্যক্তির গ্রেপ্তারের খবর নেই, ডাঙ্গাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ওই 2 ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ধারা অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। ধৃতদের সোদের কাল শিলিগুড়ি আদালতে পাঠানো হবে। অ্যাকচুয়ালি এই দুটো জায়গার পেছনে আজকে দুটো রেড হয়েছে। একটা চটকিয়া ভিটা জলপাইগুড়িতে হয়েছে, সেখান থেকে আমরা 1000 লিটার ইথানল এবং ওপি স্পিরিট ধরেছি। আর এখানে আজকে যে রেডটা হলো সেই রেডটার খবর আমরা বেশ কিছুদিন ধরে এদের পেছনে লেগেছিলাম। এই যে গ্যারেজটা দেখছেন, এই গ্যারেজের পাশে এই বাড়ির থেকে আমরা আজকে 43 ড্রামস অফ ওপি স্পিরিট উদ্ধার করেছি। 43 ড্রাম, প্রতিটি ড্রামে রয়েছে আপনার 200 লিটার করে ওপি স্পিরিট। এই ওপি স্পিরিটটা মূলত ব্যবহৃত হতো বিভিন্ন জায়গায় ফেক ফরেন লিকার এবং ফেক কান্ট্রি স্পিরিট তৈরি করার জন্য। যে পরিমাণ ওপি স্পিরিট আমরা ধরেছি তার প্রাইস হচ্ছে 3 কোটি 44 লক্ষ টাকা এই আপনার এই স্পটে। এবং জলপাইগুড়ির দার্জিলিংয়ের স্পটটিতে, দার্জিলিং জেলার যে স্পটটিতে আমরা ধরেছি তার ভ্যালুয়েশন হচ্ছে 3 কোটি 44 লক্ষ টাকা। আর জলপাইগুড়ির স্পটে যেটা ধরেছে আমাদের জলপাইগুড়ির অফিসার এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট, তার ভ্যালু হচ্ছে 40 লক্ষ টাকা। টোটাল আজকে সারাদিনে এই জলপাইগুড়ি ডিভিশনে আমাদের সিজার হয়েছে 3 কোটি 84 লক্ষ টাকার ওপি স্পিরিট। এবং 2 জন লোককে আমরা এখান থেকে অ্যারেস্ট করেছি। আর ওখান থেকে কোনো অ্যারেস্ট হয়েছে? ওখান থেকে কোনো অ্যারেস্ট হয়নি। এখান এখন এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস।